এই সম্বন্ধে তো আমাদের আর বিশেষ কিছু বলার নেই, কারণ 2014 সালে উনি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলেন তখন এই অঞ্চলে বিরাট আশার আলো জেগেছিল, কারণ দেওয়ালে দেওয়ালে পোস্টার এখনও দেখা যায় ওনার লেখা যে আমি যদি জিতে আসি তাহলে আমি আমার দুটো ইস্যু আছে, আসানসোলে জল আর হিন্দুস্তান কেবলসকে বাঁচানো, হিন্দুস্তান কেবলস রূপনারায়ণপুর ইউনিটকে বাঁচানো। এই দুটো ইস্যুতে ওনাকে জেতানো হয়েছিল, সব লোকরা মিলে ভোট দিয়ে ওনাকে জিতিয়ে নিয়ে এসেছিল। কিন্তু আজকে ওনার টুইট দেখে আমরা হতাশ, মনে হচ্ছে উনি একটা আমাদের গিফট দিলেন, পুজোর আগে একটা ভালো গিফট দিলেন আর কি। কারখানা বন্ধ হচ্ছে, মোটামুটি সবাই হতাশ তো হয়েই গেছে, মানুষ তো আগেই ভেঙে পড়েছে, 18 মাস বেতন নেই, তারপর এই খবর। আর এই খবর আমরা ওই টুইটের মাধ্যমেই শুনেছি, কারণ এখনও আমরা কিন্তু আমাদের কোম্পানিতে কোনো ফ্যাক্স আসেনি, কোনো চিঠি আসেনি, আমরা মর্মাহিত। টাকা আমাদের কাছে এমনি নেই, পুজো তো আমাদের এমনি শেষই হয়ে গেছে। এটা শোনার পর তো বুঝতেই পারছেন কী অবস্থা, মানসিক অবস্থা হতে পারে এখানকার ওয়ার্কারদের।